সো হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা হচ্ছে অনেকে কি করছে, কলেজে ভর্তি হচ্ছে, যারা 5 ইয়ার্সে পড়ছো তারা ওই 1-2 বছর কলেজে যাওয়ার পরে তোমরা প্র্যাকটিস, মানে কোনো এক দাদা বলেছিল, কোনো এক দিদি বলেছিল, আমার রিলেটিভের কেউ একজন বলেছে কোর্টে যা, কোর্টে গেলেই পয়সা আছে, ঠিক আছে। তো তাদের বিরুদ্ধে, মানে তাদের জন্যে আমি মানে কথাটা বলছি, এই কথাগুলো বা যারা 3 ইয়ার্সে পড়ছো তারা ওই, মানে 3 ইয়ার্সে তো একটু এক্সপিরিয়েন্স হয়, মানে যারা গ্র্যাজুয়েট হয় তারা আর কি, তারপরে আফটার গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স করে। তো 3 ইয়ার্সের ক্ষেত্রে কী হয়, যারা ফার্স্ট সেমিস্টার ঢুকলো, মানে তারা একটু সিনিয়র, তো একটু বেশি বুঝতে যায়। প্র্যাকটিস ফার্স্ট সেমিস্টার হওয়ার পরেই প্র্যাকটিস, মানে আমি কলেজে ভর্তি হয়েছি মানেই উকিল, ঠিক আছে। তো তারা যে প্র্যাকটিস শুরু করে, তারাই আবার এআইবি থেকে ফেল করছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে এআইবি 20, মানে পেপারটা, যারা যারা ভিডিওটা দেখছো এআইবি 20 পেপারটা দেখো, তোমাদের কী লেভেল আছে, কোন অবস্থায় তোমরা আছো সেটা একবার দেখতে হবে। মানে জানো তোমাদের কি, মানে অকাত কতটা আছে। এআইবি তোমার 45 আসছে কিনা জেনারেল কাস্টের জন্য, আর 42 ইয়া 40 মানে SC STদের জন্য। তো সেই জিনিসটা আমি বলবো প্র্যাকটিসে যাওয়ার দরকার নেই। যাতে 3 ইয়ার্স কোর্স 3 ইয়ার্স কমপ্লিট করে নাও, যাতে 5 ইয়ার্স কমপ্লিট করে নাও। হ্যাঁ, হয়তো 10th সেমিস্টারে গিয়ে বা 6th সেমিস্টারে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, কারণ কি তখন কলেজে সেরকম প্রেশার থাকে না, একটা কি দুটো সাবজেক্ট থাকে, বা কোনো প্রজেক্টের উপরে বেস করে নাম্বার ফাম্বার হয়, তো সেই জন্যে সেরকম প্রেশার থাকে না, তখন তোমরা যেতে পারো। কিন্তু কলেজটাকে মিস করো না। কলেজে যদি, মানে অনেকে আছে কলেজে যায় না বা বাড়িতে থাকে, তারা কি করো, বাড়িতে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। প্র্যাকটিসে গিয়ে তোমরা কোনো লাভ পাবে না। ওই দুদিন হয়তো কোট ব্লেজার পরে কোর্টের সামনে দাঁড়িয়ে ফটো দেবে, রিল বানাবে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, ভালো লাগবে। তখন অনেকে লাইক ফাইক দেবে, তো ভাই তখন কমেন্ট করবে, ভাই উকিল হয়ে গেলি, ভাই একটু দেখিস, ভাই কেস আসলে বলবো তোকে, একটু দেখিস। তো ওইটুকু সময়ের জন্য ভালো লাগবে, কিন্তু তোমার নিজের ডেভেলপমেন্ট বা তোমার পকেটে কিন্তু একটা পয়সাও আসবে না। আর সিনিয়র তোমাকে, তুমি হয়তো ভাবছো কোর্টে গেলে সিনিয়রের আন্ডারে আছি মানে বিশাল কিছু পাওয়ার চলে এসে, তা কিন্তু না। মানে তোমাকে কোর্টে তুমি যদি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে যাও, ওই চা আনাবে, ঠিক আছে, এরা জেরক্স করে নিয়ে আসো, কোর্ট থেকে একটা কাগজ নিয়ে আসো, ব্যাস এইটুকুনি। তো এইটুকুনি আমার মতে, যে কিনা একজন ল গ্র্যাজুয়েট হবে বা যার LLB ডিগ্রি হবে, সে সে অটোমেটিক্যালি এগুলো জেনে যাবে। সে দুদিন কোর্টে গেলেই জেনে যাওয়া যায়। কিন্তু তোমার কাছে যদি নলেজ না থাকে, আর নলেজ থেকে বড় কথা, আজকের দিনে দাঁড়িয়ে এআইবি তোমায় পাস করতে হবে। এআইবি পাস না করলে কেউ ভ্যালু দেবে না। মানে ভ্যালু দেওয়ার দিয়ে বড় কথা, মানে তোমার নিজের কোনো যোগ্যতা নেই কোর্টে যাওয়ার, সোজা কথা ভাই। আগে যেমন হতো, বাবা কাকা আছে, চলো একটা নাকগুলি দিলে হয়ে যাবে, দিনে একটা মিনিমাম 500 টাকা চলে আসবে ইনকাম, ওই দিন শেষ। তো যারা যারা ভাবছো যে, মানে অনেকে কথায় আছে না, যে যার কোনো দিকে হয় না তার ল লাইনে হবে, ওই সেইগুলো আজ থেকে 15-20 বছর আগে হতো, বা 10 বছর আগে যদি বলি, ঠিক আছে, 2015, 16, 18, 19 অবধি হতো। কিন্তু সেসব দিন চলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে নিজের যোগ্যতার প্রমাণ করো, এআইবি পাস করো, অল ইন্ডিয়ার লাইসেন্স নিয়ে আসো, তারপরে তুমি কোর্টে যাও, প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন অনেকে কলেজে ভর্তি হয়েছে মানেই মানে ভেবে নিচ্ছে অ্যাডভোকেট, হাইকোর্টের সামনে যাচ্ছে। হাইকোর্টে যেতে কী আছে ভাই, ট্রেন ধরো, হাইকোর্টের সামনে যাও, দুটো ফটো তুলে বাড়ি চলে আসো। তো ওতে কি তোমার কিছু হবে? আমায় যতজন জিজ্ঞেস করে আমি তাদেরকে সাজেস্ট করি, বা এই ভিডিওর মাধ্যমে বলছি, তোমরা বাড়িতে বসে পড়াশুনো করো। হ্যাঁ, মাঝে মাঝে যেতে পারো কোর্টে, যার জেনারেশনের লয়ার আছে, চেনাশোনা আছে, একটু যাও মাঝে মাঝে কোর্টে গিয়ে দেখো, প্রসিডিং দেখো, কীভাবে কেস মুভ হচ্ছে, টুকটাক এগুলো দেখো। কিন্তু মানে ওই রোজ একটা কোর্টে যাব হ্যাবিট, আর অনেকেই আছে কোর্টে যেতে যেতে হয়তো ইনকাম শুরু হয়ে যায়, সেই ইনকামের চাপে পড়ে পড়াশুনো সব শেষ। সেমিস্টার এক্সাম তো বুঝে নাও, সেমিস্টার এক্সাম কেনাম হয়, এর ওর দেখেও লেখা যায়, ইয়ারে কোশ্চেন ফলো করলে কমন তুমি পেয়েই যাবে, তো সেইখান থেকে তোমার কলেজ বেরিয়ে যাবে। কিন্তু এআইবি থেকে তুমি নলেজলেস হয়ে পরীক্ষায় বসবে, আর তখন মনে হবে যে ভাই আমি কত আমার ভ্যালুয়েবল সময়টা নষ্ট করেছি। কারণ কি প্র্যাকটিস তো তুমি, মানে মেন তো LLB পড়াশুনো কী জন্য, লিটিগেশন করবে কেউ, তারপরে LLM করবে, তো প্র্যাকটিসের জন্য তো সারা জীবন আছে। মেন পারপাস অফ পড়াশুনো তো প্র্যাকটিসের লাইসেন্সটার জন্য তুমি ওয়েট করছো 3 বছর 5 বছর। তো তাকে তোমার পড়াশুনো করে সেটা অর্জন করো, তারপরে কোর্টে যাও। কলেজ চলাকালীন কোর্টে যেও না, ঠিক আছে। কলেজ চলাকালীন কোর্টে গেলে তুমি নিজেই একটা, মানে সবাই তোমার থেকে এগিয়ে যাবে। কারা এগোবে? যারা তোমার থেকে বেশি পড়াশুনো জানে। তো এই জন্যে ওই মোহরি বা ওই
কী বলবো, ওই কোনো রকমে এদিক ওদিক ধাক্কা খাওয়া উকিল যদি না হতে চাও বা মৌরি হয়ে না থাকতে চাও, সবসময় যদি সিনিয়রের ছত্রছায়া থাকতে চাও, তাহলে কোর্টে যাও। কলেজে থাকতেই কোর্টে যাও, ওই সিনিয়রের আন্ডারেই সারা জীবন থেকে যাবে। নিজের কোনো মানে লেভেল হবে না যে নিজে কেস মুভ করতে পারবে। নিজে কেস যদি মুভ করতে যাও, নিজের থেকে বাড়িতে পড়াশুনো করো, নলেজেবল পারসন হও, তারপরে কোর্টে যাও, দেখবে সব কিছু সহজ হবে, ইজি লাগবে। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিওর মাধ্যমে বার্তা। তো আরও ভিডিও আসছে, তোমরা একটু কমেন্ট করে জানিও কী কী পারপাসে তোমাদের ভিডিও বানালে সুবিধা হয়, কী কী ইনফরমেশান তোমরা নিতে চাও, বা কী কী টপিকে কোন পার্টিকুলার এরিয়াতে তোমরা ইনফরমেশান চাও। আমার মতে আমার যতটুকু নলেজ আছে সেই সব ব্যাপারে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন একটুখানি বারবার বলছি, পড়াশুনো করো বাবু, নাহলে লাভ নেই কোনো। ঠিক আছে, আমারই অনেক চেনা জানা বন্ধু, ভাই আমি পাস করতে পারিনি, এই কথাটা যাতে কাউকে বলতে না হয়, তো সেই জন্যে পাস করতে হলে ভালোভাবে একবারে বেরিয়ে যেতে চাইলে এআইবির জন্যে পড়াশুনো করে, এআইবি ছাড়া কোর্টে কেউ যেও না। তুমি মানে বারের মেম্বারশিপও পাবে না, সে তুমি সাব ডিভিশন বলো, ডিস্ট্রিক্ট বলো, হাইকোর্ট তো ছেড়েই দাও। তোমার এআইবি ছাড়া ওখানে চেয়ারও দেবে না, তোমার গাছের তলায় বসে থাকতে হবে, বাড়ি চলে আসতে হবে। এই হলো কথা।